কনানে প্রবেশ করতে চাই। আপনি কি যাবেন আমার সঙ্গে কনানে? Yes, Yes, amen. amen, amen. আপনারা কি যাবেন আমার সঙ্গে কনানে? Yes, amen. Yes, amen. আজকে আমরা কনানে বেড়াতে যেতে চাই। কনানে বেড়ানো না, কনানেই, কনান দেশেই থাকবো। কনান দেশেই থাকবো এবং কনান দেশেই যাব। আমরা আগে প্রভুকে গৌরব দিই। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, তুমি বলেছ, তুমি বলেছ, প্রিয়তম প্রার্থনা করি প্রিয়তম প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, সর্ব বিষয়ে তুমি সর্ব বিষয়ে তুমি তেমনি কুশল প্রাপ্ত সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। আমরা ইহা বিশ্বাস করিতেছি, আমরা ইহা বিশ্বাস করিতেছি, কারণ তোমার বাক্য বলে কারণ তোমার বাক্য বলে, যে ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে, এই সাক্ষ্য তাহার অন্তরে থাকে। এই সাক্ষ্য তাহার অন্তরে থাকে। তিনি সেই তিনি তিনি সেই সেই যিনি জল ও রক্ত দিয়ে আসিয়াছিলেন, যিনি জল ও রক্ত দিয়ে আসিয়াছিলেন, যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট। কেবল জলে নয়, এবং জলে নয়, কিন্তু জলে ও রক্তে। কিন্তু জলে ও রক্তে। আর আত্মাই সাক্ষ্য দিতেছেন, আর আত্মাই সাক্ষ্য দিতেছেন, কারণ আত্মা সেই সত্য। কারণ আত্মা সেই সত্য। বস্তুত তিনি তিনে সাক্ষ্য দিতেছেন, বস্তুত তিনে সাক্ষ্য দিতেছেন, আত্মা ও জল ও রক্ত, আত্মা ও জল ও রক্ত। এবং সেই তিনের সাক্ষ্য এবং সেই তিনের একই সাক্ষ্য। একই। আমরা তাহার বাক্য পালন করি, আমরা তাহার বাক্য পালন করি। আমার আমাদের অন্তরে সত্যই আমাদের অন্তরে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে। ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে। তিনি যেমন চলেন, তিনি যেমন চলেন, আমরাও তেমনি চলি। আমরাও তেমনি চলি। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া তিনি তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তাহারই ক্ষত দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা খ্রিস্টের সহিত মরিয়াছি আমরা খ্রিস্টের সহিত মরিয়াছি এবং খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছি। এবং খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছি। তাই আমরা ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করি, তাই আমরা ঊর্ধ্বস্থ স্থানের বিষয়ে চেষ্টা করি, যেখানে খ্রিস্ট আছেন, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। আমরা ঊর্ধ্বস্থ বিষয় ভাবি, আমরা ঊর্ধ্বস্থ বিষয়ে ভাবি, পৃথিবীস্থ বিষয় ভাবি না। পৃথিবীস্থ বিষয় ভাবি না। খ্রিস্টের বাক্য প্রচুর রূপে আমাদের অন্তরে বাস করে। খ্রিস্টের বাক্য প্রচুর রূপে আমাদের অন্তরে বাস করে। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আমরা সর্বদা আমরা সর্বদা সুস্থ সবল থাকিব, সুস্থ সবল থাকিব, কারণ আমরা ঈশ্বরের সঙ্গে
কারণ আমরা ঈশ্বরের সঙ্গে এবং ঈশ্বরের বাক্যের সঙ্গে এব- আসক্ত। এবং ঈশ্বরের বাক্যের সঙ্গে আসক্ত। পিতা আমাদেরকে ভালোবাসেন। পিতা আমাদেরকে ভালোবাসেন। পিতা ঈশ্বর আমাদেরকে দেখেন পিতা ঈশ্বর আমাদেরকে দেখেন যে আমরা সম্পূর্ণ সুস্থ, যে আমরা সম্পূর্ণ সুস্থ, আমাদের ভান্ডার সকল পূর্ণ, আমাদের ভান্ডার সকল পূর্ণ, আমাদের পরিবারের ও সন্তানদের আমাদের পরিবারের ও সন্তানদের পরম শান্তি, পরম শান্তি, আমরা নিজেরা শান্তিতে শান্তিতে বাস করিব, আমরা নিজেরা শান্তিতে শান্তিতে বাস করিব, আমরা দীর্ঘকাল আমাদের হস্তের পরিশ্রমের ফল ভোগ করিব, আমরা দীর্ঘকাল আমাদের হস্তের পরিশ্রমের ফল ভোগ করিব, আমাদের সন্তানেরা আমাদের সঙ্গে থাকিবে, আমাদের সন্তানেরা আমাদের সঙ্গে থাকিবে, ইহা আমরা বিশ্বাস করি ইহা আমরা বিশ্বাস করি এবং যিশু নামে গ্রহণ করি। এবং যিশু নামে গ্রহণ করি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমেন আমেন। আজকে যদি আপনি আমার সঙ্গে কনানে যান, এখানে হয়তো কেউ কেউ একটু অসুস্থ আছেন মনে হচ্ছে। আপনারা হাত তুলতে পারেন যারা অসুস্থতার প্রার্থনা দরকার। তারা সকলে আজকে কনান দেশে গিয়ে শান্তিতে শান্তিতে থাকিবেন। আমেন। প্রেইজ গড যে বেশি হাত ওঠে নাই। একটা অনিতা বিশ্বাস দেখেছি আর অনিমেষ মাতি। ও, কয়েকটা হাত আছে। তাহলে প্রভু যেটা আমাকে বুঝতে দিচ্ছেন সেটা ঠিক। আমি আরো ভাবছি যে এটা হবে না, বেশি লোক অসুস্থ থাকবে না। আপনারা বাক্য শুনতে শুনতে যদি মন দিয়ে শোনেন আজকের এই বাক্য এবং যদি গ্রহণ করেন, তাহলে আপনার অসুস্থতা, জীবনের যে কোনো সমস্যা আছে, আজকে তা সিদ্ধ হয়ে যাবে। এমনকি প্রভুর পক্ষে সম্ভব। আপনি বলবেন যে একেবারে অসম্ভব। প্রভুর পক্ষে সম্ভব যে আপনি অতি শীঘ্র লাখপতি হয়ে যাবেন, আমেন। যদি আপনি আমেন বিশ্বাস করেন। আমেন। তাহলে কনান দেশে যেতে হলে, যেমন আপনি কোনো দেশে যেতে গেলে আপনাকে একটা টিকিট লাগে, তাই তো? যারা অসুস্থ আছেন তারা শুনুন এবং দেখবেন যে কি অবস্থায় টিকিট লাগে। এখানে একটা টিকিটের প্রয়োজন আছে, সেই টিকিটটা হচ্ছে বিশ্বাস। আমরা দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 10 পদ পড়ি। যারা নোট করতে চান নোট করবেন। 6 অধ্যায় 10 পদ দ্বিতীয় বিবরণ, তারপরে দ্বিতীয় বিবরণ 11 অধ্যায় 21 পদ। তাড়াতাড়ি। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 10 পদ। তোমার পিতৃপুরুষ অব্রাহামের, ইসহাকের ও যাকবের কাছে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে শপথ করিয়াছেন, সেই দেশে তিনি তোমাকে উপস্থিত করিলে পর তুমি যাহা গাঁথো নাই এমন বৃহৎ বৃহৎ ও সুন্দর সুন্দর নগর, আচ্ছা, পড়ো, 10-11 পড়ো। এবং যাহাতে কিছুই সঞ্চয় করো নাই, উত্তম উত্তম দ্রব্যে পরিপূর্ণ এমন সকল 12 পড়ো, 12-13 পর্যন্ত পড়ো। ওকে, ও যাহা খুঁত নাই এমন সকল খনিতকূপ, এবং যাহা প্রস্তুত করো নাই এমন সকল দ্রাক্ষাক্ষেত্র ও জিতক্ষেত্র পাইয়া যখন তুমি ভোজন করিয়া তৃপ্ত হইবে, তৎকালে আপনার বিষয়ে সাবধান থাকিও, যিনি মিশর দেশ হইতে দাসগৃহ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন,
সেই সদাপ্রভুকে ভুলিয়া যাইও না। তুমি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকেই ভয় করিবে, তাহারই সেবা করিবে ও তাহারই নাম লইয়া দিব্য করিবে। আমেন। আমেন। দেখলেন? আমরা আর একটা বাক্যে যাই। দ্বিতীয় বিবরণ 11 অধ্যায় 21 পদ। দ্বিতীয় বিবরণ 11 অধ্যায় 21 পদ। তাহাতে সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদিগকে যে ভূমি দিতে দিব্য করিয়াছেন, সেই ভূমিতে তোমাদের আয়ু ও তোমাদের সন্তানদের আয়ু ভূমণ্ডলের উপরে আকাশমণ্ডলের আয়ুর ন্যায় বৃদ্ধি পাইবে। আমেন। যিশাইয় 65 অধ্যায় 22 পদ, বা 21 থেকে 24 পদ। যিশাইয় 65 অধ্যায় 21 থেকে 24 পদ। আর লোকেরা গৃহ নির্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে। তাহারা গৃহ নির্মাণ করিলে অন্যে বাস করিবে না, তাহারা রোপণ করিলে অন্যে ভোগ করিবে না। বস্তুত আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হইবে, এবং আমার মনোনীত লোকেরা দীর্ঘকাল আপন আপন হস্তের শ্রমফল ভোগ করিবে। তাহারা বৃথা পরিশ্রম করিবে না, বিহ্বলতার নিমিত্ত সন্তানের জন্ম দিবে না, কারণ তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ, ও তাহাদের সন্তানগণ তাহাদের সহবর্তী হইবে। আর তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব, তারা কথা বলিতে না বলিতে আমি শুনিব। আমেন। দেখলেন? আপনি বলেন খ্রিস্টিয়ানরা গরিব, আপনি বলেন আপনার টাকা নাই, ওহ ভীষণ কষ্ট, আপনি লোন পরিশোধ করতে পারেন না, আপনি বলেন আপনি অসুস্থ। ঈশ্বর কি বলেন? ঈশ্বর কি বলেন? আমরা দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় কি বলেছে? সুন্দর সুন্দর নগর। প্রথমে বলছে তোমার পিতৃপুরুষ অব্রাহামের, ইসহাকের ও যাকবের কাছে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে শপথ করিয়াছেন। তাহলে অব্রাহাম, ইসহাক, যাকবের কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন জগতে তাদেরকে কনান দেশে নিয়ে যাবেন। আর নতুন নিয়মে তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদেরকে স্বর্গে নিয়ে যাবেন। এবং জগতের কথাটাই আগে বলি, যে সেইখানে যখন আপনি আসবেন, আমরা এসছি, তখন আপনি কিছু করেন নাই, আপনি এসে দেখছেন যে দারুণ সবকিছু আপনার জন্য ঘর বাড়ি তৈরি করা হয়ে গেছে। যেমন আপনি দেখবেন যখন আপনি স্বর্গে যাবেন, যোহন 14 অধ্যায় 1 পদ, যে আপনার জন্য ম্যানশন তৈরি করা হয়ে গেছে। আমি আপনাকে বলছি, যারা স্বর্গের থেকে ভিজিট করে এসছে তারা বলে আপনার চোখ ছানা বাড়া হয়ে যাবে, কারণ আপনি এখানে কুঁড়ে ঘরে বাস করেন, আপনি এখানে অ্যাপার্টমেন্টে বাস করেন, বা আপনি একটা বড় বাড়িতে বাস করেন, কিন্তু তার থেকেও সুন্দর বাড়ি প্রভু যোহন 14 অধ্যায় 1 পদ আপনার আমার জন্য নির্মাণ করেছেন, করতেছেন। আমেন। আপনার যখন সময় হবে আপনি তখন যাবেন, এর আগে যাবেন না। কিন্তু আপনি যেতে পারেন, তখন প্রভু একটু তাড়াতাড়ি করবে। যদি আপনি আপনার মুখের কথার দ্বারা আপনি চলে যেতে চান, তাহলে আপনাকে তিনি আগেই ওই বাড়িটা দেখবেন যে কিছুদিনের ভিতরেই বাড়িটা তৈরি করে শেষ করে আপনাকে তিনি নিয়ে যাবেন, যদি আপনি যেতে চান। তাহলে এখানে দেখা যাচ্ছে যে জগতে আপনি, জগতেও তাই। কারণ যোহন 10 অধ্যায় তিনি বলেন আমি অনন্ত জীবন দেই। অনন্ত জীবন আপনি আমি যেদিন থেকে যিশুকে গ্রহণ করলাম
সেই দিন থেকে এইটা শুরু হয়ে গেছে। অনন্ত জীবন। আপনি চিন্তা করেন আমরা কেন পাই না? কারণ আমরা নিজেদের বিদ্যা বুদ্ধি জ্ঞান অ্যাপ্লাই করি। যেমন মনে করেন, আমি আমার কথা বলি। আমি কালকে একটা ভিডিও শুনছিলাম, তারা বলছে যে যদি তুমি মানে একেবারে তাড়াতাড়ি সন্ধ্যায় বেলা খেয়ে যাও, 12, 13, 14 ঘন্টা যদি উপোস থাকো পরের দিন ব্রেকফাস্টের আগে, তাহলে ইটস গুড ফর দ্য হেলথ। তারপরে বলছে যে তুমি খাওয়ার পরে যদি মানে শোবে না, কিন্তু তুমি অন্তত 10-15 মিনিট হাঁটবে। দ্যাটস ট্রু। জগতের দিকে দ্যাটস ট্রু। আমি বলছি না যে দ্যাট ইজ নট ট্রু, কিন্তু আপনার আমার যদি তখন ঈশ্বরের সেবা করতে হয়, আর আমরা যদি ঈশ্বরের প্রশংসা করতে হয়, তখন 7টার খাওয়া আপনি 11টায় খেলে, কারণ আপনি কার সেবা করছেন? আপনি এক্সারসাইজ হয়তো একদিন করতে পারছেন না, যেহেতু আপনি এক্সারসাইজ করা ভালো বাইবেল বলে, কিন্তু ভক্তি তার থেকেও আরো শক্তিশালী। চলেন আমার সঙ্গে প্রথম তিমথিও, দেখেন কি বলছে। আপনি যদি ঈশ্বরের সঙ্গে সময় কাটান, আপনার এক্সারসাইজ, আপনার খাওয়ার টাইম, আপনি কি তার মধ্যে একটু তেল বেশি দেন নাই? আপনি বলছেন আমি তেল বেশি দেই নাই, আমি আমার শরীরকে লক্ষ্য রাখছি। ভাই বোন, আমি এইগুলো সারা জীবন করেছিলাম, এবং আমি লুজার। আমি যত নিজে চেষ্টা করছি, ততই আমি হারছি। এখানে এই 4 অধ্যায় 8 পদ পড়ো। প্রথম তিমথিও 4 অধ্যায় 8 পদ। প্রথম তিমথিও 4 অধ্যায় 8 পদ। আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়, কিন্তু ভক্তি সর্ব বিষয়ে সুফলদায়িকা। তাহা দেখি, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। আমেন। আপনি যদি প্রভুর সঙ্গে সময় কাটান, ভক্তি, ইট ইজ মোর অ্যান্ড মোর বেনিফিশিয়াল দেন আওয়ার ফুড। ওই তেল দিলেন না, এক্সারসাইজ করলেন না। আমি যতবার, আপনি জানেন না যে আমি যখন এই প্রভুর পথে ছিলাম, প্রভুকে জানতাম কিন্তু এইভাবে তো জানতাম না। আমার অ্যাপয়েন্টমেন্টের আগে আমি কি করতাম? আমি আপনার রিডার ডাইজেস্ট, টাইমস, বিভিন্ন মেডিকেল সায়েন্সের বই, তখন তো কম্পিউটার ছিল না, এখন তো কম্পিউটারে জানা যায় যে এই সিমটম হয়েছে কি হয়েছে, সব কিছু পড়তাম, আর পড়ে আমি সেইভাবে চালাতাম। অ্যান্ড আই লস্ট এভরি টাইম। একদিন শুধু আমাকে বললেন প্রভু, তুমি কি মনে করো তোমার এক্সারসাইজ ক্যান অ্যাকমপ্লিশ এভরিথিং? তারপরেও আমি করেছি, অ্যান্ড আই লস্ট। বাট আই সি যে ঈশ্বরের কাছে থাকা যে কতটা মঙ্গলময়। বাইবেল বলে ঈশ্বরের কাছে থাকা আমার মঙ্গলময়, তাই এই রকম অবস্থা। এবং এখানে বলছে যে উত্তম উত্তম দ্রব্যে যাহা ক্ষুধো নাই, এমন সকল খনিত কূপ যাহা প্রস্তুত করো নাই দ্রাক্ষাক্ষেত্র, কারণ প্রভু আপনাকে আশীর্বাদ করে দিয়েছেন। আপনি কেন পান না? আপনি বিশ্বাস করতে গেলে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আপনি লোনে থাকবেন না, ইটস ইটস ইম্পসিবল। আপনি ধারে থাকবেন না, আপনি ভাড়া বাড়িতে থাকবেন না, আপনি অসুস্থ থাকবেন না। আসবে। প্রভু বলেন নাই যে আসবে না। প্রভু বলেছেন যিশাই 54 অধ্যায়, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না। দ্যাটস ফুল স্টপ। দ্যাটস ফুল স্টপ। প্রভুকে ধরার, যাকব প্রভুকে ধরেছিল,
আশীর্বাদ না করলে ছাড়বো না। জিরিমিয় 12 অধ্যায় বলে আমি তোমার সঙ্গে ঝগড়া করব। পড়ো জেরেমিয় 12 অধ্যায় 1 পদ। তথাপি তুমি ধর্মময়, তোমার সঙ্গেই বাদানুবাদ করব। অন্যত্র বলে স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া। সাধু দাউদ বলে পৃথিবীতে আমার কে আছে তুমি ছাড়া। ইরমীয় তার 12 অধ্যায় 1 পদ। হে সদাপ্রভু, তুমি যখন তোমার সহিত আমি যখন তোমার সহিত বিবাদ করি, তুমিই ধর্মময়, তথাপি তোমার সহিত বাদানুবাদ করিব। দুষ্ট লোকদের পথ কেন কুশলযুক্ত হয়? যাহারা অতিশয় বিশ্বাসঘাতক, তাহারা কেন শান্তিতে থাকে? আমেন। এটা হলো জেরেমিয়ার কথা, কিন্তু আমিও আজকে প্রভুর সঙ্গে অনেক বাদানুবাদ করেছি। কেন? যিশাইয় 43 অধ্যায় অনুসারে যিশাইয় 43-এ কি আছে? যে প্রভু তুমি বলেছ, এই বাক্য সত্য না হলে আমি অবশ্য করে একদিন না একদিন তো তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি তোমাকে বলবো, কিন্তু আমি জানি তুমি ধর্মময়, তোমার বাক্য সত্য। তোমার বাক্য, তুমি মরিয়ম শুধু কি বলেছিল? আচ্ছা, আমরা আগে যিশাইয় 43-এ যাই। যিশাইয় 43 অধ্যায় 26 পদ আমি পড়ি। আইসো আমরা পরস্পর বিচার করি, তুমি যেন নির্দোষীকৃত হও, তজ্জন্য আপনার কথা বলো। আপনি দেখবেন আরো আছে যে আপনাকে বলছেন। বাংলা বাইবেলে যিশাইয় 41 অধ্যায়, কিন্তু মানে ইয়োর পয়েন্টস 21 পদে সদাপ্রভু কহেন তোমরা আপনাদের বিবাদ উপস্থিত করো। ইট ইজ নট এ ঝগড়া না, এই বিবাদ মানে হচ্ছে ইয়োর পয়েন্টস। জিরিমিয় 12 অধ্যায় হচ্ছে পয়েন্টস। পয়েন্টস কি? পয়েন্টস পয়েন্টস হচ্ছে ঈশ্বরের বাক্য উপস্থিত করো। এই জন্য বাংলা বাইবেলে এরকম আছে। তাহলে আমি বলেছি যে দেখো, তুমি বলেছ আদি পুস্তকে 18 অধ্যায় কোন কর্ম ঈশ্বরের কি অসাধ্য? জিরিমিয় 33-এ বলেছ, দেখেন, আর আপনারা জানেন বোধহয় যে কোন জায়গায় আছে, নাকি না দেখাতে হবে? কি দেখাতে হবে, নাকি না জানেন যে কোনটায় আছে? কোন কর্ম কি কোন কর্ম কি সদাপ্রভুর অসাধ্য? জেরেমিয় 18 অধ্যায়, সরি, আদি পুস্তক 18 অধ্যায় 14 পদ। তুমি বলেছ। জেরেমিয় 33-এ 32 বোধহয়, দেখেন যে যে সদাপ্রভু কহেন আমার পক্ষে কি কোনো মানে বাহিনীগণের আহ, আমি সদাপ্রভু 27 পদে মর্তের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে? আজকে আমি বলেছি যে তুমি বলেছো, ঠিক আছে, বুঝলাম, এটা ওল্ড টেস্টামেন্ট। হোয়াট অ্যাবাউট নিউ টেস্টামেন্ট? লুক, দেখেন প্রভুকে ধরার পথটা বলছি কিভাবে। আপনি যদি ধরতে পারেন, জাকবকে আশীর্বাদ করেছে, আজকে আমি বলেছি জাকব ছাড়ে নাই, আর তুমি তাকে আশীর্বাদ করতে বাধ্য হইছো। আমিও তোমাকে ছাড়বো না, বলেন আমিও তোমাকে ছাড়বো না। আমিও তোমাকে আমাকে ছাড়ব না। আশীর্বাদ করতে হবেই হবে। আমাকে আশীর্বাদ করতে হবেই হবে। আমি সুস্থ থাকিব, আমি সুস্থ থাকিব, কারণ আমি হেড, কারণ আমি হেড, নট টেইল। নট টেল। আমি জগতের সবচেয়ে বড় পোস্টে চাকরি করিব বা ব্যবসা করিব, আমি জগতের সবচেয়ে বড় পোস্টে চাকরি করব বা ব্যবসা আমার করব। ভান্ডার সকল পূর্ণ থাকিবে। আমার ভান্ডার সকল পূর্ণ থাকে। আমি লোন নেব না, আমি লোন নেব না। যা নিয়েছি তা যিশু নামে পরিশোধ হইয়া গেল। যা নিয়েছি তা যিশু নামে পরিশোধ হইয়া গেল। আমি লোন দেব। আমি লোন দেব। আমার জীবনে যদি যে কোনো রকমের অশান্তি শয়তান এনেছে, আমার জীবনে যদি যে কোনো রকমের অশান্তি শয়তান এনেছে, মামলা মকদ্দমা, অসুস্থতা, অশান্তি, মামলা মোকদ্দমা, অসুস্থতা, অশান্তি, মার্ক 11 অধ্যায় 22-23 পদ অনুসারে, মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে, বি দাও রিমুভড বি দাও রিমুভ, and be thou cast into the sea. বি দাও কাস্ট ইনটু দ্য সি।
আপনি কি লক্ষ্য করেছেন হ্যাঁ। যে যিশু বলে নাই বি উপড়িয়ে যাও, আমার নামে বলো? দেখছেন, আমি আজকে বললাম, প্রভু তুমি তো বলো নাই যে তোমার নামে বলতে হবে। তুমি বলেছো হুসোএভার সেজ, তুমি বলেছ 24 পদে, যখন প্রার্থনাটা করলা খালি বিশ্বাস করো যে পাইছো। সো বিশ্বাস লাগবে। আপনি কনান দেশের টিকিটে এইটাই হলো আপনার টিকিট, ট্রেনের টিকিট না, ইটস এ মানে কি, ইটস এ সুপার ফার্স্ট ক্লাস টিকিট। তারপরে আমি আজকে বললাম যে দেখো লুক 1 অধ্যায়, তুমি বলেছ যখন এই মানে এসে মানে গাব্রিয়েল এসে বলল যে আর কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ, 30 অধ্যায়, দূত তাহাকে কহিলেন মরিয়ম ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আজকে আপনাকে আমাকে তিনি অনুগ্রহ করেছেন। কোথায়? এফেসীয় 1 অধ্যায়, এফেসীয় 1 অধ্যায় 6 পদ, সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন। দেখলেন, একই অনুগ্রহ, একই অনুগ্রহ, অনুগ্রহ পাইয়াছ। আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, তাহার নাম যীশু রাখিবে। তারপরে বললেন দূত তাহাকে 35-এ, দূত তাহাকে কহিলেন পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করবে। আপনি আমি সুস্থ হব কিভাবে? পরাৎপরের শক্তি দ্বারা। এই পরাৎপরের শক্তিতে মরিয়ম প্রেগনেন্ট হয়ে গেল, যিশু জগতে আসলো পরাৎপরের শক্তি। আর আজকে আমাদের যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, পড়েন প্রতিদিন, পরাৎপরের শক্তি আমাদের উপরে ছায়া করে আছে। যিশুকে Amen. আপনি আমি বা মরিয়ম প্রেগনেন্ট হয়ে যিশুকে প্রসব করেছে, আপনি আমি যিশুকে আমাদের জীবনে দেখাবো Amen. Amen. যে যিশু যে সবকিছু পারে, সেইটা আপনাকে আমাকে দেখিয়ে দিতে হবে। কারণ তিনি যোহন 14 অধ্যায় বলে, আমি পিতার নিকটে যাইতেছি, এখন তোমরা আমার কাজ করো। আপনি যদি না করেন তাহলে আপনি বাক্য বোঝেন না। আপনি খুব ভালো, কিন্তু আপনি বাক্য বোঝেন নাই। এই জন্য খ্রিস্টীয় সমাজ খুব, আমাদের খ্রিস্টীয় সমাজ আমি মাঝে মাঝে চিন্তা করি, তারা খালি অন্যের ধন দেখে। ও ওনার, উনি বিরাট, ও উনি, এইগুলোই বলতে পারে। কিন্তু ঈশ্বর যে বলছেন আমি মানুষের মুখাপেক্ষা করি না, আমি সাধু পৌলকে যা আশীর্বাদ করছি, যিশুকে যতটা ভালোবাসছি তোমাকে ভালোবাসি, এই আশীর্বাদ আপনার উপরে আপনি নামায় নিয়ে আসতে পারেন না? কারণ আপনারটা তো আপনাকে গ্রহণ করতে হবে। আমি তো আর আপনার ধনটা আপনার পক্ষে গ্রহণ করতে পারি না। আমি তো আমার ধনটা আমার পক্ষে গ্রহণ করতে পারি। আপনি ভাত, আমি ভাত খেলে তো আপনার পেট ভরবে না, আপনাকে তো খেতে হবে, আপনাকে নামিয়ে নিয়ে আসতে হবে। তারপরে দেখেন পরাৎপরের ছায়ায় যে, এবং সেই যিশু হবে। এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। ঈশ্বরের পুত্র। তাহলে চললেন আমার সঙ্গে এখন, দেখেন, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আমি অবশ্য অন্যান্য বাইবেল ভার্স নিয়েছি, কিন্তু প্রভু দিচ্ছেন টোটালি ডিফারেন্ট বাইবেল ভার্স। আমি যা চিন্তাও করি নাই তাই তিনি দিয়েছেন। তাই তিনি দিচ্ছেন। দেখেন
বাক্যে কি আছে? আমি বলিলাম তোমরা ঈশ্বর। বার করো। গীতসংহিতা 82:6। প্রথমে এক পদে আছে ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান। ঈশ্বর ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান। ঈশ্বর জগতের লোকের মণ্ডলীতে দণ্ডায়মান না। ঈশ্বর দণ্ডায়মান যারা ঈশ্বর। 6 পদে বলছে আমি বলিয়াছি তোমরা ঈশ্বর, তোমরা সকলে পরাৎপরের সন্তান। বাবা মা সন্তানের সঙ্গে থাকে না বাইরের লোকদের সঙ্গে থাকে? বাক্য বুঝতে চেষ্টা করেন। কার সঙ্গে থাকে? বাইরের লোক না? বাবা মায়ের তাদের সঙ্গে। সঙ্গে। নিজের সন্তানের সঙ্গে থাকে না। কি? সন্তানদের সঙ্গে থাকে। তাদের সঙ্গে থাকে। সন্তানদের সাথেই থাকে। আমরা যদি জগতে বাবা মা হিসাবে আমাদের সন্তানেরা যেন কাছে কাছে থাকে, একসঙ্গে থাকে এবং কাছাকাছি থাকে, আগে একান্নবর্তী পরিবার ছিল এখন নাই, সেইটা যদি সত্য হতে পারে, আমরা এইখানে পার্লামেন্ট অফ গডে আপনি এসছেন আপনাকে নিয়ে এখানে, আমাদেরকে নিয়ে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত, জানেন? তারপরে দেখেন যে সেই লোকে বলছে 38 পদ, তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। আমি প্রভুর দাসী। আজকে আমরা বলি আমি প্রভু তোমার সন্তান, তোমার বাক্য, আপনি বাক্যটা বার করলেন, এই প্রিয়তম প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত সুস্থ থাকিবে। তুমি বলেছ এই বাক্য অনুসারে আমার প্রতি, আমার পরিবারের প্রতি, আমার সন্তানের প্রতি যিশু নামে ঘটুক। এখানে কিন্তু আমেন। যিশু নাম বলে না, কিন্তু আমরা অ্যাড করলাম। আপনি মার্ক 11 অধ্যায় 23 পদটা আমার খুব মজা লাগলো, যে প্রভু তুমি তো এখানে তোমার নাম বলো না, তুমি বলেছো যে কেহ পর্বতকে বল। তার মানে কেন বলেছে? আর আমি আবার বলেছি প্রভু আজকে সমস্ত বাক্য সকালবেলায় উঠে গেছি, এক এক দিন এক এক বাক্য প্রভু যেভাবে দেন। তারপরে বলছি যে আমি যদি কোনো ভুল করি তুমি আমাকে বুঝাইয়া দাও, কারণ সন্তান তো। এবং আমি কিভাবে ভুল বুঝাইয়া দেবা সেটা কি বলেছি জানেন? আমি বলেছি যে আমাকে যদি ভুল বুঝাইতে হয় আমাকে তোমার কোলে নিতে হবে, কোলে নিয়ে আদর করে আমাকে বুঝাই দিতে হবে। আর যদি না বুঝাও আমি মানব না। যিরিমীয় 12 অধ্যায় অনুসারে আমি বিবাদ করব, মানে আমি ঝগড়া করব না, আমি তোমার বাক্য নিয়ে তোমার সঙ্গে বসবো। বুঝতে পারেন কোথার থেকে আপনার বিশ্বাস টিকিটের ভ্যালুটা? আপনি যে পেমেন্ট করতেছেন, পেমেন্ট হয়ে গেছে স্বর্গের থেকে বিশ্বাসের টিকিটটা। তাহলে আপনি দেখেন এখন আমরা যিশাইও, সরি, যিহোশীয়, যিহোশীয়তে আমরা 5 অধ্যায় যাই। মোশি ইসরায়েল জাতিকে বের করে এনেছে ইজিপ্ট থেকে, কনানে নিতে পারেনি। যিহোশীয় ইসরায়েল জাতিকে কনানে নিয়ে গেছে। বার করো। কেন কনানে নিতে পেরেছে? কেন কনানে নিতে পেরেছে? কে বলতে পারে যিহোশীয় কেন কনানে নিতে পেরেছে? আপনি বলবেন ও মোশি যিহোশীয়কে ঈশ্বরের আদেশ অনুসারে আশীর্বাদ করেছেন।
দ্যাটস এ গুড পয়েন্ট। হোয়াট ইজ দ্য নেক্সট পয়েন্ট? কে বলতে পারেন? যিশু ঈশ্বরের আজ্ঞা মেনেছিল। যখন হ্যাঁ, ঈশ্বর সদাপ্রভু যখন যিশু এবং বাকিদেরকে পাঠালো যে কনানদের ডেকে আসার জন্য। দ্যাট ইজ অলসো অল রাইট, দ্যাট ইজ অলসো অল রাইট, কিন্তু অ্যানাদার পয়েন্ট, দ্য মেইন পয়েন্টটা কি? কেন যিহোশীয় বলতে পারলো, যিহোশীয় গুড রিপোর্ট আনতে পারলো? ওয়াই? ওয়াই? এবং ঈশ্বর যিহোশীয়কে কি বলেছেন? যিহোশীয় 1 অধ্যায় 8 পদ, বাক্যের সঙ্গে থাকতে হবে। এই বাক্য তোমার চিন্তার মধ্যে থাকবে, ধ্যানের মধ্যে থাকবে, সর্বদা উচ্চারণ করবে। এই বাক্যের সঙ্গে থাকার জন্য যিহোশীয়, আমরা অবাক হয়ে যাই, বাবারে বাবা, ঈশ্বর সূর্য তৈরি করেছেন। আর যিহোশীয় সূর্য বললেন, সূর্য তুমি থামো। দেখেন, যিহোশীয় বললেন 10 অধ্যায় 13 বললেন, সেই 12 পদের দিকে আমি একটু একটু পড়ছি। সেই দিন যিহোশীয় সদাপ্রভুর কাছে নিবেদন করিলেন, আর তিনি ইসরায়েলের সাক্ষাতে কহিলেন, কহিলেন মুখ দিয়ে বললেন। প্রথমে নিবেদন করলেন মানে প্রার্থনা করলেন, তারপরে মুখ দিয়ে বললেন। আপনি প্রার্থনা করলেন, আপনাকে মুখ দিয়ে বলতে হবে। বললেন, সূর্য তুমি স্থগিত হও। পারবেন সূর্যরে থামাইতে? এরম বিশ্বাস, মানে কনফিডেন্স কারো ভিতরে আছে? আমি পারবো। আপনি বললেন যে দেখা, হ্যাঁ, প্রয়োজন যদি হয়, ঈশ্বরের পক্ষে যদি যুদ্ধ কোনো শয়তান করে, তারে থামাতে আমি পারবো। আমি তাকে থামাইতে পারবো। থামাচ্ছি না? এখানে অসুস্থ হচ্ছেন তারা সমস্ত কিছু সুস্থ হয়ে যাচ্ছেন না? ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে শয়তান, আপনি ঈশ্বরের সন্তান, আপনার উপরে অভাব অনাটন অশান্তি আনবে, আর আমি চুপ করে থাকবো? কিন্তু আপনাকে আমার সঙ্গে সহযোগিতা করতে হবে, কারণ বাক্য বলে 2 জন যদি এক চিত্ত হও, মথি 18:18। আপনি যদি আমার সঙ্গে এক চিত্ত না হন, আমি একা আমার জন্য পারবো, আপনার জন্য আমি পারবো না। তাহলে দেখেন, যিহোশীয় 5 অধ্যায় 9 পদ। তো আমাদের প্রায় সময় হয়ে যাচ্ছে। যাই হোক, হয়তো দরকার হলে আরো অন্য সময়ও কিছু আরো বলবো। পড়ো। পরে সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, অদ্য আমি তোমাদের হইতে মিশরের দুর্নাম গড়াইয়া দিলাম। আর অদ্য পর্যন্ত সেই স্থানের নাম গিলগল গড়ানো আখ্যাত হইয়াছে। দেখলেন, অদ্য পর্যন্ত আমরা তোমার, মানে দুর্নাম গড়াই দিলাম। ও কোন দুর্নাম? ইসরায়েল জাতি মিশরে চাকর ছিল। মিশর কি ঈশ্বরের লোক? না, তারা ঈশ্বরকে গ্রহণ করে নাই। আমাদের না পাওয়ার মেইন কারণ একটা, এমন ভাবে আমাদের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে, যেমন ইসরায়েল জাতির ভিতরে ঢুকিয়ে দিয়েছে মিশরীয়রা, যে তুমি চাকর, তুমি চাকর। এবং এই চাকরের স্বভাব আপনি দেখবেন, আমরা পরে আলোচনা করব, এরা সহসা ছাড়তে পারছে না। আজকে মণ্ডলীতে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে যে তুমি পাপী। যতই আপনাকে শিক্ষা দেওয়া হোক, যে মুহূর্তে প্রভুর ভোজের প্রার্থনা করেন,
আমরা কেউ পাপ নিয়ে গ্রহণ করি না। ওয়াই? ওই জিনিস আপনি ছাড়তে পারছেন না, অথচ ঈশ্বর বলছেন আমি তোমার দুর্নাম গড়াইয়া দিলাম। আপনি যখনই প্রার্থনা করছেন আপনি বলছেন প্রভু আমি পাপী। কেন আপনি আমার মতন কেন বলেন না, প্রভু তুমি আমার বাবা, আমি হয়তো মিস করতে পারি, সন্তান অনেক সময় মিস করতে পারি, পাপ নামটা উচ্চারণ করতে হবে কেন? তুমি মানে বুঝাই দাও, আমি তোমার সঙ্গে মিল করব। আপনি বলবেন প্রথম যোহনে তো লেখা রয়েছে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি। ওটার মানেটা কি? যান না বিভিন্ন বাইবেলে, যান না বাইবেল কনকর্ডেন্সে যান, যে আমি যদি কোথাও মিস করি, পাপ মানেটা কি? গ্রিকে কি বলে? হ্যামারশিয়া। হ্যামারশিয়া মানে কি? সিন মানে হ্যামারশিয়া, মিসিং দ্য মার্ক। আপনি তো ওইটা জানেন না। আপনি পড়েন, বাংলা বাইবেল পড়ছেন পাপ, ইংরেজি বাইবেল পড়ছেন সিন। কিন্তু হোয়াট ইজ সিন? সিন ইজ হ্যামারশিয়া। হ্যামারশিয়া মানে কি? মিসিং দ্য মার্ক, যে আমি এই পথে যাচ্ছিলাম কিন্তু আমি একটু ভুল পথে চলে গিয়েছিলাম। মনে করেন আপনি আমার বাড়িতে আসবেন, আমি বলে দিলাম আমার এখানে ওয়ার্ডেন দিয়ে এসে আপনি বামবার্গ সার্কেলে রাইট টার্ন নেবেন। আপনি কি করলেন? আপনি ভুলবশত লেফট টার্ন নিলেন। এইটাই হলো মিসিং দ্য মার্ক। কিন্তু আপনার ভিতর থেকে এই জিনিসটা যায় না। হ্যাঁ, আমরা কোথায় মিস করি? আমরা মিস করি যে যেখানে আমরা কোথায় মিস করি? আমরা মিস করি, বাক্য বলছে, গতকালকে দেখাচ্ছিলাম 1 করিন্থীয় 5 অধ্যায়, যে যারা মানে এই খ্রিস্টীয় সমাজে মনে করেন আপনার যার সঙ্গে ওঠা বসা, তাদেরকে আপনার, তারা যদি ভুল করে আপনি তাদেরকে বলবেন। যিশুও বলেছেন দরকার হলে মণ্ডলীকে বলো, সবাইকে বলো, কিন্তু তারা যদি না ফেরে, আর আপনি যদি, যেহেতু তারা কটু কথা বলে, একটাই ধরলাম, ওখানে অনেকগুলো পয়েন্ট আছে কিন্তু একটাই ধরলাম, কারণ আমরা হয়তো ওই পাপ করি না, কিন্তু কটু কথার কথা বললাম। কটু কথা বলে, 1 করিন্থীয় 5 অধ্যায় পড়ে দেখেন। আপনি যদি তাদের সঙ্গে ভাত খান, বাইবেল বলছে, চলেন আমার সঙ্গে 1 করিন্থীয় 5 অধ্যায় বার করো, তোমরা পড়ো। আপনি মনে করতেছেন আপনি যিশুর কাজ করতেছেন, কিন্তু আপনি জানেন না যে বাইবেল অনুসারে ইউ আর মিসিং দ্য মার্ক। এখানে বলছে 11 পদে, যে ভ্রাতা নামে আখ্যাত, ভ্রাতা নামে আখ্যাত মানে সে এই মণ্ডলীতে উপস্থিত, এমন যদি ব্যক্তি, ওখানে আমি অন্যগুলা পড়লাম না, লোভী ওগুলা পড়লাম না, কটুভাষী কি মাতাল কি পরধন গ্রাহী হয়, তবে তাহার সংসর্গে থাকিতে নাই, এমন ব্যক্তির সহিত আহার করিতেও নাই। আপনি মনে করেন আপনি মিথ্যা কথা বলেন নাই, রাগ করেন নাই, হিংসা করেন নাই, কিন্তু আপনি কি করছেন? আপনি এর সঙ্গে মিশছেন, তার কাছে গেছেন, ও আমি প্রভুর কাজ করতেছি। নো, ইউ আর নট, ইউ আর মিসিং দ্য মার্ক, ইউ আর মিসিং দ্য মার্ক। তাহলে সে যদি ফেরে, কারণ প্রভু যিশু কিন্তু খুব র্যাডিক্যাল টিচার, আমি সবসময় বলি খুব কঠিন টিচার। তিনি যখন সেই মানে তার ওই ঘরে গিয়া, তারা সেখানে মানি চেঞ্জার ছিল, তাদেরকে কষা, বাংলা বাইবেলে কষা, ডু ইউ নো যে কি হুইপ দিয়ে পিটাচ্ছেন, উল্টায় ফেলাই দিচ্ছে। তারপরে দেখেন এই যে যিহোশীয়তে, যে আমাদের গিলগলে আমাদের দুর্নাম গড়াইয়া দিছে। আপনি, আপনাকে সিস্টেম বদলাইতে হবে। মনে করেন একটা বাচ্চা যখন থাকে, সে ট্রাইসাইকেল চালায়, খুব মজা। একটু বড় হলো, বাইসাইকেল চালাচ্ছে, আর একটু স্পিড বাড়লো, মনে করেন তখন বাইসাইকেলে সে 8 থেকে 10 কিলোমিটার ঘন্টায় যেতে পারছে। এরপরে সে মোটর সাইকেল পেল,
তারপরে সে মোটর গাড়ি পেল। সিস্টেম বদলাচ্ছে, সিস্টেম বদলাচ্ছে। তাইলে কানানটা কি? ক্যানান রিপ্রেজেন্ট কি? ক্যানান রিপ্রেজেন্ট দ্য বেস্ট অফ গড। ক্যানান রিপ্রেজেন্ট দ্য বেস্ট অফ গড। তার মানে আপনি যদি কনানে যেতে চান, তার মানে আপনি হায়ার স্পিডে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, বা ট্রাইসাইকেল থেকে। ছোটবেলায় ট্রাইসাইকেল চালাতেন, তারপরে বাইসাইকেল, তারপরে মোটর সাইকেল, কেউ কেউ হয়তো, আবার কেউ কেউ না। তারপরে হয়তো আপনি চালাতেন গাড়ি, হায়ার স্পিড। যখনই আপনি যাচ্ছেন হায়ার স্পিডে, তখনই আপনার জীবনে মার্ক 11 অধ্যায় 24 পদ সিদ্ধ হয়ে যাচ্ছে। হায়ার স্পিড। যখনই প্রার্থনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ। হায়ার স্পিডে যাচ্ছেন। তাহলে তোমার জন্য তাহা হবে। হায়ার স্পিডে যাচ্ছেন, যদি কারো বিরুদ্ধে কোনো কথা থাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিচ্ছেন। হায়ার স্পিড। ওই নিয়ে আলোচনাও করেন না। ওই নিয়ে আলোচনা করেন। তাহলে আপনাকে কি করে জানতে হবে? রোমিও 10 অধ্যায় 14 পদ। যদি প্রচারক না থাকে, আপনি কি করে শুনবেন? যদি আপনাকে, পড়ো রোমিও 10 অধ্যায় 14 পদ। রোমিও 10 অধ্যায় 14 পদ। তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই, কেমন করিয়া তাহাকে ডাকিবে? আর যাহার কথা শুনে নাই, কেমন করিয়া তাহাতে বিশ্বাস করিবে? আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে? আমেন। দেখলেন, আপনি জানেন নাই, প্রচারকের কাছে যান নাই, সঠিক প্রচারক, যার জন্য আপনি শোনেন নাই। এই কারণে আপনি ওই মিশরেই থেকে গেছেন। আমরা ব্যাবিলিয়ান সিস্টেমে না, আমরা কনান দেশের সিস্টেমে, ট্রাইসাইকেলের সিস্টেমে না। আপনি এখন একটা বড় মানুষ, আপনি যদি এখন ট্রাইসাইকেল চালান, বাচ্চার ট্রাইসাইকেল, কিরম লাগবে? খুব ভাল লাগবে আপনাকে দেখতে? ভাল লাগবে? না। না, পারবেন মানুষে চালাতে? হাসবে। আপনি তো মানে বসতেই পারবেন না। তাহলে আপনাকে সিস্টেম বদলাইতে হবে। হায়ার সিস্টেমে আপনাকে যেতে হবে। হায়ার সিস্টেমটা কি? আমি কিছু করি না, আমার বিদ্যা বুদ্ধি জ্ঞান জগতের কিচ্ছু করতে পারে না। ওই যে বললাম একটু আগে, আমি নিজে ভাবতাম এইভাবে এক্সারসাইজ করব, এইভাবে খাবো, তেল ছাড়া খাবো, একটু তেল কম হলে ভালো, চর্বিযুক্ত খাবো না, 12টা ডিমও বছরে খাবো না, কারণ কোলেস্টেরল আছে। যা নিজের বুদ্ধিতে করেছিলাম, অনেক বই পড়ে, জগতের মেডিকেল সায়েন্সেরও পর্যন্ত বই পড়েছি। সিমটম কি, কোথায় কি, যার জন্য আমি জানি যে ডোপামিন মানে কি। আরো এরকম অনেক মেডিকেল টার্ম আমি জানি। মেডিকেলে কি হয়? ডাক্তাররা কি করে? ম্যানেজ করে। দে ডোন্ট কিওর ইউ। কোনো এলোপ্যাথিক ডাক্তার বা কোনো ডাক্তার আমাদেরকে কিওর করতে পারে না। আপনার ব্লাড প্রেশারের মেডিকেশন ডেইলি খেতে হবে। একটা ট্যাবলেট খেলে আপনি চিরকালের জন্য সুস্থ হতে পারবেন না। কিন্তু প্রভু যিশুর, ঈশ্বরের একটা বাক্য, এবং তাও যে ব্লাড প্রেশারের ওষুধ খাবেন তার সাইড ইফেক্ট আছে। ঈশ্বরের বাক্যের কোনো সাইড ইফেক্ট নাই। হিতোপদেশে 3 অধ্যায় না 4 পদ, বাক্য হচ্ছে হেলথ মেডিসিন, ইংলিশ বাইবেলে, কোন বাইবেলে।
অন্য ট্রান্সলেশনে ইটস এ মেডিসিন। বাক্য বলছে প্রথম তিমথিও 4 অধ্যায় 8 পদে যে বাক্য মানে ভক্তি, ভক্তি মানে বাক্য। আপনি বাক্যের সঙ্গে আছেন। জিহোশীয় বাক্যের সঙ্গে থাইকা সূর্য থামাইয়া দিল। জিহোশীয় বাক্যের সঙ্গে থাইকা কি করলো? ইসরায়েল জাতিরে কনান দেশে প্রবেশ করলো। তা মসি তাইলে কেন পারলো না? এত আশীর্বাদ প্রাপ্ত লোক, ঈশ্বর তাকে সার্টিফিকেট দিছে, তার মতন মৃদুশীল আর কেউ নাই, এবং তার বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে তিনি শাস্তি দিচ্ছেন। ইভেন তার বোনরে পর্যন্ত শাস্তি দিচ্ছেন, মরিয়া বলে কুষ্ঠরোগী সত্য। তার বড় ভাই হারুন বলল বলে যে তুমি প্রার্থনা করো। যিশু বললেন বলে যে ও মানে একটু লজ্জাত হইতো না, তো 7 দিন থাকুক। তো মসি কেন পারলো? মসির নিজের কোনো দোষ নাই, কিন্তু মসি কে ইসরায়েল জাতি এই স্লেভারি সিস্টেম, এই সিন সিস্টেম, যে তাদের ভিতরে যে এত পাপ, খালি তারা পাপ, পাপি, পাপ পাপ, ঘন্টার মধ্যে তাই 3 বার 4 বার পাপ স্বীকার করে, এই পাপের সিস্টেম মসিকে কি করলো? ঈশ্বর মসিকে বললেন তুমি পাহাড়, প্রথমে বলছেন যে তুমি তোমার লাঠিটা দিয়ে পাহাড়কে আঘাত করো, ঠিক আছে, ঈশ্বর যা বলছে। কিন্তু ঈশ্বর পরের বার বলছেন জল চাও, বাড়ি দেবা না। কিন্তু ওর ভিতরে তার, আমার মনে হয়, যা এটা আমার মনে হয়, এটা বাইবেলের কথা বলছি না, যে মানে ইসরায়েল জাতির এত রকমের অশান্তি যে সে বোধহয় ভুলে গেছিল, গিয়া পাথর দিছে। সঙ্গে সঙ্গে ঈশ্বর কি বলল? বাইর করো। দেখি কে বাইর করতে পারে। ঈশ্বর কি বলল? তুমি কনান দেশে প্রবেশ করিবে না। কিশোর তাড়াতাড়ি বাইর করো। কিশোর মন্ডল এগুলো নিশ্চয়ই প্রচার করেন, বা যে কে পাও, যে পাও তাড়াতাড়ি প্রচার বের করো। চিন্তা করতে পারেন দ্য ডিফারেন্স বিটুইন মোজেস অ্যান্ড জোশিয়া? দে আর বোথ মানে মাইটি পাওয়ারফুল পিপল অফ গড, চিলড্রেন অফ গড। আপনি মাইটি পাওয়ারফুল চাইল্ড অফ গড, কই বার করছো? সজল এখন আর কথা বলে না, রুমা ভায়োলেট কথা বলে না, হ্যাঁ, সব খুঁজছি চুপ। অঙ্ক। সজল, রুমা ভায়োলেট বোধহয় একটু কম বাইবেল পড়ে, ডেইলি 2 ঘন্টা করে বাইবেল পড়বা এখন থেকে। ওকে আঙ্কেল। পড়ো, পাইছো? বুঝছি আঙ্কেল। সৌরভ, জল চাও। বার করে দাও সেবাস্টিন, বলো, দ্বিতীয় পড়ো। দ্বিতীয় বিবরণ 32 অধ্যায় 52 পদ। হ্যাঁ, তুমি আপনার সম্মুখে দেশ দেখিবে, কিন্তু আমি ইসরায়েল সন্তানগণকে যে দেশ দিতেছি তথায় প্রবেশ করিতে পাইবে না। আমেন। কিন্তু এর আগের ইসেরটাও দেখো যে কেন, কারণ জলটা চাইতে বললো, দেখলেন? এবং সেইটা যিশু কি বললেন যোহন 7 অধ্যায়? আমি জীবন্ত জলের নাম, যে কেউ তৃষ্ণার্ত আমার কাছে আসুক, আমি তাকে জীবন্ত জল দেব। জীবন্ত জল কি? ঈশ্বরের বাক্য, দেখলেন? আপনি ঈশ্বরের বাক্যের সঙ্গে থাকেন, আপনি ঈশ্বরের নিজের জ্ঞান বন্ধ করেন। আর আজকে একটু কম বলবো, হয়তো অনেক কিছু দেখাবো, যে সিস্টেমে আপনাকে যেতে হবে। সিস্টেমটা যদি আপনি বুঝতে পারেন, সিস্টেমটা কি? আপ স্নেহের হাফিজ
ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসলো, কয়টা সিস্টেম আছে? দুইটা সিস্টেম বোধহয়, আমি জানি না, হাফিজ কারেক্ট করো। হাফিজ অবশ্য মানে বোধহয় অন্য জায়গায়। ট্রেন অথবা প্লেন অথবা গাড়ি, বা তিনটা সিস্টেম আমার তাই মনে হয়। গাড়িতে আসা যায় কিনা আমি জানি না, অত দূর আসতে গেলে কয়েক দিন লেগে যাবে। ট্রেনেই বোধহয় 3 দিন লাগে মনে হয়। কিন্তু হাফিজ চুজ করেছে ফাস্টেস্ট রুট। ফার্স্ট তিনটা সিস্টেম আছে, তিনটা সিস্টেমের ভিতরে ইভেন চারটা সিস্টেম আছে ট্রাইসাইকেলের মতন, যদি আপনি হেঁটে রওনা দেন, and which is মানে ভেরি টয়েলসাম। কিন্তু ফাস্টেস্ট সিস্টেম, আপনি ফাস্টেস্ট সিস্টেমটা গ্রহণ করছেন। স্লেভ মেন্টালিটি, এই স্লেভ মেন্টালিটি না ছাড়ার জন্য ইসরায়েল জাতি কনান দেশে প্রবেশ করতে পারল না। 40 বছর এক জায়গায় ঘুরতে গেছে কলুর বলদের মতো। কিন্তু ঈশ্বর এত দয়াবান যে তাদের পা ফলে নাই, তাদের পা ফলে নাই, কাপড় ছেড়ে নাই। আজকে আমাদেরকেও এই স্লেভ মেন্টালিটি দেখানোর জন্য প্রভুর ভোজের যেদিন হবে মাসে একবার, 6 মাসে একবার, এবং অর্ধেক লোক নাই, বিকজ দে আর টট লাইক দ্যাট। আর এই স্লেভ মেন্টালিটি কোনোদিন বড় লোক আপনার বাড়ি ঘর টাকা আর আপনাকে এনে দিতে পারে না, আপনাকে সুস্থও করতে পারে না। স্লেভ মেন্টালিটি, স্লেভ মানে কি? কান্নাকাটি করবে, আপনি কান্নাকাটি করবেন, প্রভু তুমি সুস্থ করো, কান্নাকাটি করবেন। আর আপনি বলবেন, ও ডাক্তার বলেছে এইটা 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 এইটা, ওইটা বলে আপনি শয়তানরে যতভাবে পারতেছেন গৌরব দিতেছেন। স্লেভ মেন্টালিটি। সিস্টেম বদলাইতে হবে, হায়ার সিস্টেম। প্লেনের ফার্স্ট ক্লাস টিকিট ফার্স্ট ক্লাসেই চলে, ফার্স্ট ক্লাসের টিকিট ইকোনমি ক্লাসে চলবে না। ইকোনমি ক্লাসে গিয়ে যদি আপনি বসেনও, স্টুয়ার্ড এসে আপনাকে ফার্স্ট ক্লাসে নিয়ে যাবে। আপনি যদি নিচের ইকোনমি ক্লাসে বসেন, সেই জন্য আপনাকে ঈশ্বর স্বর্গদূতরা পাঠাইয়া আপনাকে ফার্স্ট ক্লাসে নিয়ে আসতেছেন। এই জন্য আমি বলি, দেয়ার ইজ নো ইকোনমি ক্লাস রাইচাসনেস, নো ইকোনমি ক্লাস রাইচাসনেস। এভরি রাইচাসনেস ইজ অফ ফার্স্ট ক্লাস। ধন্য যিশু। সুস্থ হয়ে গেলেন যারা শুনছিলেন, যদি সুস্থ হয়ে যান, বিশ্বাস করেছেন, টিকিট পেয়েছেন, আমরা আবার এটা হয়তো জানি না কালকে যদি বলতে হয় কিনা, আপনি হাত তুলবেন যে যারা সুস্থ হয়েছেন। হবেনই হবেন যদি কেউ এটা মন দিয়ে শোনেন। এই বাক্য পাঠাইয়া তিনি সুস্থ করলেন। কেন আমি বলছি যে শুনতে শুনতে সুস্থ হবেন? কারণ বাক্য বলছে তিনি বাক্য পাঠাইয়া সুস্থ করছেন, তিনি ডেভিড রে পাঠাইয়া সুস্থ করেননি, তিনি বাক্য পাঠাইয়া। একজনই সুস্থ হয়েছে মাত্র, অনিতা বিশ্বাস। কাকন অধিকারী অসুস্থ হয়ে গেছে। ধন্য যিশু। হালেলুয়া। জয় যিশুরই জয়। আপনি যখন প্রভুর ভোজ নিচ্ছেন, আপনি দেখেন প্রভু যিশু কি করলেন। একটু প্রভুর ভোজের কথা বলি। যিশু কালভেরি ক্রুশে মরে নাই, তার আগে তিনি প্রভুর ভোজের ব্যবস্থা করলেন। বললেন কি? ইহা আমার শরীর। আরে, তুমি মানুষ কি মানুষের মাংস খাবে? ক্যানাবেলিজম, এ কি চিংড়ি মাছ? আপনি জানেন যে চিংড়ি মাছ রে খায়। ক্যানাবেলিজম।
মানুষ মানুষের মাংস খাবে আর মানুষ মানুষের রক্ত খাবে, যেখানে তিনি বাইবেলে বলে দিয়েছেন তোমরা রক্ত রক্ত খাবে না, রক্তটা ঢেলে দেবে। এটা হলো স্পিরিচুয়াল সিস্টেম। আপনি সুস্থ, আপনি বড় লোক, আত্মিক চোখে যদি আপনি আগে না দেখেন, আপনি কোনোদিনও বড় লোক হবেন না। যার জন্য ইফিসীয় 1 অধ্যায় বলছে আমাদের হৃদয়ের চোখটা আলোকিত হবে। আপনি যদি না দেখেন যে আপনি সুস্থ, আপনি বড় লোক, আপনি যদি না দেখেন যে ড্রাইভাররা আপনাকে সবাই সালাম দিতেছে, যদিও আমি প্রভুকে তখন জানতাম না, 14.5 বছর বয়স থেকে আমি খালি দেখি যে তখন তো আমার অবস্থা মানে বড় লোকের থেকে একেবারে রাস্তায়, তারপরে আমি দেখি আমাকে লোকেরা খালি সালাম দিতেছে, বাংলাদেশে সালাম দেয় এই জন্য আমি বলছি সালাম। আর আমি গাড়ির পিছনে বসে আছি, ড্রাইভার গাড়ি চালাচ্ছে এবং মানে সিকিউরিটি গার্ডরা দরজা খুলে দিচ্ছে, সমস্ত লোক যেখানে যাচ্ছি, এই বড় বড় হোটেলে যাচ্ছি, সেখানে লোকেরা শুধু সালাম দিচ্ছে। And that happened in my life. That happened in my life. আমি যখন ঢাকায় কোনো 5 স্টার হোটেলে যাই, ওর সমস্ত স্টাফরা তারা চেনে যারা, তারা সবাই স্যার স্যার। কেন? আই ড্রেমড ইট। কেন? তখন বুঝিয়েছি লাম যতটুকু, এখন বুঝি আরো বেশি, বিকজ আই এম এ চাইল্ড অফ গড। ইউ আর নো অর্ডিনারি পার্সন, ইউ আর এ চাইল্ড অফ গড। আপনি এয়ারপোর্টে গেলে আপনাকে তাড়াতাড়ি স্বর্গদূতরা আইসা আপনাকে চেক ইন করাই দেবে। আমার ছোট ভাইরা আসছিল গত এই যে গত ডিসেম্বরে, তারা মানে এয়ারপোর্টে গিয়ে দেখে যে ভীষণ ভিড়, হয় না। কি একজন লোক এসে বলল কি, দেন আপনার টিকিট দেন, টিকিট দেন। গিয়া চেক ইন টেক ইন করাইয়ে দিয়ে তাদের সব বার করে দিল। কে দিল? স্বর্গদূত। ইউ আর স্পেশাল। তাহলে আপনাকে যখনই আপনি এই প্রভুর ভোজটা খাচ্ছেন, আপনি, বাইবেল বলছে আমরা তার মাংসের মাংস, হাড্ডির হাড্ডি, ইফিসিওতে। তার মানে কি? রোমিও 6 অধ্যায় বলছে তিনি আমাদেরকে একীভূত করলেন তার মৃত্যুতে, কবরস্থতে। আপনি যখন জলের অবগাহন নিলেন, আপনি মরে গেলেন, আপনি উঠলেন, আপনি জলের অবগাহনে আপনি যিশুর সঙ্গে উঠলেন। এইটা হলো কারেক্ট জলের অবগাহন। যে কোনো জলের অবগাহন ইজ নট দ্য জলের অবগাহন। আপনি দিলেন, উঠলেন, যিশুর সঙ্গে একীভূত হলেন। যোহন 6 অধ্যায় বলছে যে আমার মাংস এবং রক্ত ভোজন করে সে আমাতে থাকে, আমি তাহাতে থাকি। তার মানে কি? কিন্তু তিনি মৃত্যুর আগেই আপনাকে আমাকে ইনক্লুড করে দিলেন তার মৃত্যুতে, তার কবরস্থতে। বাংলা বাইবেলে দেহের অঙ্গ, ওইটা দ্যাটস নট কারেক্ট, ইংলিশ বাইবেল দাও। যে তারপরে মৃত্যুতে, পুনরুত্থানে, স্বর্গারোহণে। আমি তো এখনো আসল জায়গায় যাই নাই, আপনি গিয়েছি 1 আধ বার, কিন্তু আপনারা বোঝেনও না। আপনি আমি স্বর্গে যিশুর লগে বসে আছি। তার মানে তিনি আগেই ইনক্লুড করছেন আপনি যদি এই রুটি আর রক্ত গ্রহণ করেন। কিন্তু আপনি কি করতেছেন? স্লেভ মেন্টালিটিতে, প্রভু আমরা পাপ নিয়ে গ্রহণ করি না, ও প্রভু আমরা পাপই, কাঁদতেছেন। স্লেভ মেন্টালিটি। তো আপনার জন্য কোনো আশীর্বাদ আসবে না। প্রভু বলছেন আমি তোমার স্লেভ মেন্টালিটির দুর্নাম গড়াইয়া দিলাম, যোশীয় 5 অধ্যায় 5 অধ্যায় 9 পদে। আপনি সেই দুর্নামের মধ্যে থাকতেন এবং ফলে কি হইল? কেন আপনি তাড়াতাড়ি মারা যান? আপনি শুধু এই 1 Corinthians 11 অধ্যায় পড়েন
যে কেউ অযোগ্য রূপে। অযোগ্য রূপে মানে আপনি যখন পাপী মেন্টালিটি নিয়ে গ্রহণ করছেন, আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন। আপনি যখন পাপের কথাটা উল্লেখ করছেন, আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন। আপনি তাড়াতাড়ি এই সমস্ত আপনার উপরে বিচার আসছে। প্রমাণ, ওল্ড টেস্টামেন্টে ওরা স্লেভ মেন্টালিটি থাকার জন্য লাস্টলি পর্যন্ত সাপে কামড়ায়। দেখলেন, ওই মেন্টালিটি ছাড়তে পারে না। তারা বলছে, যারা বাইবেল জানেন, আমি বাইবেল এখন আর দেখাবো না, টাইম নেই, যে তারা বলছে যে আমরা ওইখানে শশা খাইতাম, তরমুজ খাইতাম, মাছ খাইতাম। এইখানে মসি তুমি নিয়ে আসছো, এ জায়গায় কোনো মাংস নাই, কিচ্ছু নাই, জল নাই, ভালো খাওয়া নাই। অবজ্ঞা কেন? স্লেভ মেন্টালিটি ছাড়তে পারেনি। আজকেও চার্চ এই স্লেভ মেন্টালিটির ভিতরে যাচ্ছে। প্রভুর ভোজের সময় আমরা পাপী, আমরা স্লেভ মেন্টালিটি। কিন্তু আপনি যে হ্যামারশিয়া, মিসিং দি মার্ক, আপনি বললেন ফাদার, কারণ কোন সন্তান বাবা মার 100% অর্ডার পালন করতে পারে জগতে? বলেন, পারে? আমাকে উত্তর দেন যদি শিখতে চান। পারে 100% অর্ডার? না, আপনি পারে না। চাইছেন আপনার পারে না। ছেলে যেন ডাক্তার হয়, কিন্তু সে না, হলো ইঞ্জিনিয়ার। একদম। বাইবেল বলছে পাপ না করে এমন কেউ নাই, মানে মিস না করে এমন কেউ নাই। পাপ না করে না, ওই যে যেহেতু ওয়ার্ডটা পাপ আসছে, ওই জন্য ভীষণ ভয়। কিন্তু মিস না করে এমন কেউ নাই। তো আপনি মিস করছেন, আই এম সরি, এনাফ। এটা কে দেবে আপনাকে? পবিত্র আত্মা দেবে না। আপনার আত্মাটা যেটা নতুন হইছে, সেই আত্মা বলবে কি, এই একটু ফেলোশিপে কিন্তু এই জায়গায় মিস করে গেছিলাম। ও তাই নাকি? ফাদার, আই এম সরি। বাস, আসো, আলোতে আসো। দেখলেন? যার জন্য আমি বুঝেছিলাম যে বিভিন্ন জায়গায় আমি প্রভুর ভোজ নেওয়ার জন্য, কারণ তারা তাদের ধ্যান ধারণা নিছে ওইটার ই দ্বিতীয় যোহন অনুসারে ওর পাপের ভাগী আমি হয়ে গেছিলাম, যার জন্য আমার উপরে প্রবলেম আসছে। দেখেন, আমি আমার জীবনে কত মিস করছি, কারণ বুঝি নাই। আমারে তো কেউ বাক্য বুঝে নাই। আজকে তো ঈশ্বরের অনুগ্রহ যে আপনি সঠিক বাক্য বুঝতেছেন। আমাকে কেউ এরকম বুঝায়নি। আমাকে বুঝাইলে আমি জীবনে এত একটুও সাফার করতাম না। হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা, যারা কেউ নতুন আছেন, যারা সুস্থ এখনো হন নাই, তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু, আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, পাপ মানে এই জন্য বলছি যারা নতুন এসছেন তাদের জন্য, এখানে তারা কিন্তু মিসিং দ্য মার্ক না। মিসিং দ্য মার্ক হলো সন্তানেরা মিস করে, যারা আগে এসছেন। সমস্ত পাপ, অথবা আমি যে কোনো জায়গায় মিস করেছি, যারা সন্তান তারা বলেন আমি যে কোনো জায়গায় মিস করেছি, এবং আমার রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। কোনো রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি কোনো রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, এই প্রভুর ভোজ এই প্রভুর ভোজ তুমি নিরূপণ করেছ। তুমি নিরূপণ করেছো। তুমি মৃত্যুর পূর্বেই
তুমি মৃত্যুর পূর্বেই আমাকে আমাকে এবং আমাদেরকে আমাদেরকে একীভূত করেছ রোমীয় 6 অধ্যায় অনুসারে। একীভূত করেছ রোমীয় 6 অধ্যায় অনুসারে। তুমি যখন ক্রুশে ছিলে, তুমি যখন ক্রুশে ছিলে, আমরাও তোমার সঙ্গে ছিলাম। আমরাও তোমার সঙ্গে ছিলাম। তোমার মনে তাই ছিল। তোমার মনে তাই ছিল। তুমি যখন কবরস্থ হলে, তুমি যখন কবরস্থ হলে, আমিও তখন কবরস্থ হলাম। আমিও তখন কবরস্থ হলাম। তখনই আমার জীবনে, তখনই আমার জীবনে, 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ, 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ পূর্ণ হইল। পূর্ণ হইল। বাক্য বলে, বাক্য বলে, ফলত যদি কেহ খ্রিস্টে থাকে, ফলত যদি কেউ খ্রিস্টে থাকে, তবে তাহার নতুন জন্ম হইল। তবে তাহার নতুন জন্ম হইল। আর ইহা সিদ্ধ হইল, আর ইহা সিদ্ধ হইল, তুমি আমাকে তোমার মৃত্যুতে, তুমি আমাকে তোমার মৃত্যুতে, কবরস্থতে, কবরস্থতে, পুনরুত্থানে, পুনরুত্থানে, স্বর্গারোহণে স্বর্গারোহণে একীভূত করেছ। একীভূত করেছ। আমার আমার সমস্ত দূষিত রক্ত, সমস্ত দূষিত রক্ত, সমস্ত দূষিত মাংস, সমস্ত দূষিত মাংস, যা স্বর্গ রোপণ করে নাই, যা স্বর্গে রোপণ করে নাই, স্বর্গের না, স্বর্গ রোপণ করে নাই, স্বর্গ রোপণ রোপণ করে নাই, রোপণ করে নাই, কারণ তোমার বাক্য বলে, কারণ তোমার বাক্য বলে, যাহা আমার পিতা রোপণ করে নাই, যাহা আমার পিতা রোপণ করে নাই, তাহা তুমি উৎপাটিত করিবে। তাহা তুমি উৎপাটিত করিবে। তাই রোগ তা- পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি তাই রোগ পীড়াব্যাধি অভাব অনটন অশান্তি তুমি রোপণ করো নাই। তুমি রোপণ করো নাই। সমস্ত কিছু যিশু নামে উৎপাটিত হইয়াছে, সমস্ত কিছু যিশু নামে উৎপাটিত হইয়াছে। এবং আমরা তোমার মাংসের মাংস এবং হাড্ডির হাড্ডি হইয়াছি। আমরা তোমার মাংসের মাংস এবং হাড্ডির হাড্ডি হইয়াছি। হাড্ডিতে, বোন ম্যারোতে হাড্ডিতে, বোন ম্যারোতে রক্ত তৈরি হয়। রক্ত তৈরি হয়। এখন তোমারই রক্ত এখন তোমারই রক্ত আমারই শরীরে আমারই শরীরে প্রতিদিন, প্রতিদিন, প্রতিনিয়ত প্রতিনিয়ত তৈরি হইতেছে। তৈরি হইতেছে। সুতরাং সুতরাং জগতের রক্ত আমার নয়, জগতের রক্ত আমার নয়, কারণ তুমি বলেছ যোহন 17-তে, কারণ তুমি বলেছ যোহন 17-তে, তুমিও জগতের না, আমরাও জগতের না। তুমিও জগতের না, আমরাও জগতের না। তুমি প্রার্থনা করেছ, তুমি প্রার্থনা করেছ, যেমন তুমি পিতাতে, যেমন তুমি পিতাতে, আমরাও তোমার মাধ্যমে আমরাও তোমার মাধ্যমে সংযুক্ত। সংযুক্ত। আর ইহা সম্পন্ন হইল আর ইহা সম্পন্ন হইল রক্ত মাংস গ্রহণের মাধ্যমে। রক্ত মাংস গ্রহণের মাধ্যমে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আসুন আমরা আমেন। গ্রহণ করি। দেখলেন প্রার্থনা, কান্নাকাটি হলো? না। বাক্য দিয়ে প্রভুকে বললাম, অস্বীকার করতে পারবে? সেই দিন একটা বাক্য বলেছিলাম যে ঈশ্বরই হয়। দেখেন রোমিও 3 অধ্যায়, বার করো বার করো। তিন আর চার করো। রোমিও 3 অধ্যায় 3 এবং 4 পদ। ভালো, কেহ কেউ যদি অবিশ্বাসী হইয়া থাকে, তাহাতেই বা কি? তাহাদের অবিশ্বাস কি ঈশ্বরের বিশ্বাসতা নিষ্ফল করিবে? তাহা দূরে থাকুক। বরং ঈশ্বরকে সত্য বলিয়া স্বীকার করা যাও। মনুষ্য মাত্র মিথ্যাবাদী হয়। হোক, যেমন লেখা আছে, তুমি যেন তোমার বাক্যে ধর্মময় প্রতিপন্ন হও এবং তোমার বিচারকালে বিজয়ী হও। দেখলেন, মনুষ্য মিথ্যাবাদী হয় হোক,
ঈশ্বর বিশ্বস্ত। তার বাক্য দিয়ে যখনই আপনি প্রার্থনা করছেন, আপনার জীবনে তিনি নিজেকে, তিমথিওতে বলছে, তিনি আপনাকে অস্বীকার করতে পারেন না। আপনি যদি কাউকে কথা দেন 5টায় আসবেন, আপনি যদি না আসেন, আপনি নিজেরে অস্বীকার করলেন, আমি অস্বীকার করলাম। কিন্তু ঈশ্বর যদি বলে 5টা, 5টা মানে 1 সেকেন্ডও আগে না, 1 সেকেন্ডও পরে না। আসুন আমরা রক্ত গ্রহণ করি। রক্সি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। অসীম পিতাকে আমরা গৌরব দিই। তার পবিত্র বাক্য আমাদের জীবনকে শিকরণে যাওয়ার যে বাক্য, আমরা সেইভাবেই প্রস্তুত হয়েছি এবং সেইভাবেই আমরা নিশ্চয়তা লাভ করেছি বাক্যের মধ্য দিয়ে, এবং সেই সাথে পবিত্র ভোজ, প্রভুর দেহ তার রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা পেয়েছি। আসুন আমরা আনন্দ সহকারে পিতাকে আমরা সম্মানপূর্বক পিতার গৌরব স্বীকার করি। হে আমাদের প্রাণের সর্বস্ত মহান পিতা ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, কারণ তুমি মহান ঈশ্বর, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি আমাদের পালন কর্তা, তুমি আমাদের যোগানদাতা, তুমি আরোগ্যকারী ঈশ্বর। তোমার বাক্য যা বলে আমরা সেটি বিশ্বাস করি প্রভু। তোমার জীবন্ত বাক্য দ্বারা আজকে আমরা তৃপ্ত হলাম প্রভু। তোমার স্বর্গীয় বাক্য যা জীবন্ত, এবং তুমি বাক্য পাঠাইয়ে আমাদেরকে সুস্থ করিয়াছ। ধন্য পিতা, এই ভাই ভাই বোন যারা সুস্থ হয়েছে প্রভু, তাদের জীবনের জন্য তোমার গৌরব করি। এই বিশ্বাস তারা যেন ধরে রাখে প্রভু, এবং বিশ্বাস থেকে যেন বিচ্যুতি না হয়, কারণ তুমি সেইভাবেই সেই কর্ণের টিকিট যে আজকে বাক্যের মধ্যে জানতে পেরেছি, ফেথ প্রভু, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একজন বিশ্বাসীর জন্য এই ফেথ প্রভু, কারণ এটি স্বর্গের কারেন্সি প্রভু। এর মধ্য দিয়ে আমরা সেই অনন্ত জীবনের সেই নিশ্চয়তার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, তাই তোমার গৌরব করি। আমরা তোমার ধন্যবাদ করি পিতা ঈশ্বর, প্রতিদিন তোমার সেই স্বর্গীয় খাদ্য আমরা গ্রহণ করতে পারছি, যা স্বর্গ থেকে আসছে প্রভু। স্বর্গের খাদ্য গ্রহণ করে আমরা সেই অনন্ত জীবনের সেই নিশ্চয়তা পেয়েছি। আমরা তাই আনন্দিত পিতা ঈশ্বর। তুমি তোমার মৃত্যুর পূর্বেই এটি ঘোষণা করেছিলে, যেন এটি আমরা গ্রহণ করি, এবং সর্বদাই তোমার আগমন পর্যন্ত আমরা যেন এটি গ্রহণ করতে পারি প্রভু। এবং তোমার আগমন সন্নিকট, আমরা তোমার আগমনের জন্য প্রস্তুত হচ্ছি প্রভু, কারণ তুমি আমাদেরকে সেইভাবেই গঠন করছো তোমার জীবন্ত বাক্য দ্বারা, এবং আমরা বাক্যের মধ্যে আছি, এবং তোমাতেই আমাদের জীবন, আমাদের গতি, আমাদের সত্তা প্রভু। আমরা তোমারই প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি মঙ্গলা পিতা, ধন্য পিতা, কারণ আমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা নয়, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হই নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছি। হালেলুইয়া। তুমি সেইভাবেই আমাদেরকে মুক্ত করিয়াছো, আমরা মুক্ত লোক, তাই আমরা লজ্জিত হই না, কিন্তু তুমি আমাদেরকে ধার্মিকতা স্থিরীকৃত করিয়াছো, তাই আমরা আনন্দিত পিতা ঈশ্বর। ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের প্রাণ প্রিয় প্রসিত মৃত্যুঞ্জয়ী প্রভু খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। 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 প্রেজ গড। হালেলুয়া, হালেলুয়া। আপনি 121 গীত পড়বে। উম, আপনার বুঝতে পেরেছেন আজকের এই বাক্য, নাকি আবারও কালকে আমেন, আমেন, আরো আমেন। এক্সপ্লেন করতে চান? আমি অবশ্য কালকে এটাই সাবজেক্ট থাকবে, কিন্তু অন্য এক্সপ্লেন করে বলবো। কিন্তু এই পর্যন্ত বুঝতে পেরেছেন? যদি কেউ না বোঝেন হাত তোলেন, যারা বুঝতে পেরেছেন তাদের হাত তুলতে হবে না। ধন্য যিশু, সকলেই বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা কালকের, মানে অলরেডি আজকেই টিকিটের ব্যবস্থা হয়ে গেছে, টিকিট আপনার হাতে আছে। এখন আমরা যাত্রা শুরু করছি আমেন। আজকের থেকেই। করব না, করছি। আমেন। প্রেজ দ্য লর্ড। 121 গীত। আসুন আমরা সকলে গীতসংহিতা 121 গীত পাঠ করি একসঙ্গে। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া।
তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। দেখলেন এই টিকিট কি করতে পেরেছিল গতকালকে? যে ভদ্রমহিলা মানে একেবারে শেষ মুহূর্তে এসছে, তার ব্রেস্টে টিউমার, 3বার হাত দিল, প্রার্থনাও করি নাই, চলে গেল। সেই ভদ্রমহিলা কালকে সাক্ষ্য দিলেন তিনি নিজেই তার ব্রেস্টে আর টিউমার খুঁজে পেলেন না, জাস্ট 3বার টাচ করলেন। আমি প্রার্থনা করিনি, আমি বললাম প্রথমবার টাচ করে দেখো যে কত বড়, হাত সরাও, দ্বিতীয়বার হাত দাও, কমেছে একটু, আবার হাত সরাও, আমি বলি নাই কমেছে, তৃতীয়বার হাত দাও, নাই। কে করেছে? প্রভু যিশু। প্রভু যিশু, যিনি আপনাকে আমাকে স্লেভ মেন্টালিটি থেকে মুক্ত করে তার সন্তান করেছেন। আমেন। সেই মহান প্রভু যিশু যে কত শক্তিশালী! আপনি কি মনে করেন ডেভিড আচারিয়া করেছে? ডেফিনেটলি নট। ডেভিড আচারিয়া ইজ জাস্ট এ পিওন, বাট দ্য বিগেস্ট বস, স্বর্গ যাকে ধারণ করতে পারে না। বাবা, আমি আজকে সকালে প্রার্থনা, আমি তোমার স্বর্গ ধারণ করতে পারে না, আর তুমি বলেছ, যোহন 14 অধ্যায় 13-14 পদ, স্বর্গের স্বর্গ তোমাকে ধারণ করতে পারে না। চিন্তা করেন, খালি ধ্যান করেন, তাইলে আপনি সূর্যও থামায় দিতে পারবেন। আমেন। ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস কর। হ্যাঁ, শেষ করো। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।